রাজনৈতিক রং নয়, এবার বদলে গিয়েছে গ্রাম পঞ্চায়েত অফিসের রং। এই নিয়ে রীতিমতো তোলপাড় মালদহ। সাম্প্রতিককালে রঙের রাজনীতিতে রং চেনা দেয়, নীল সাদা হোক গেরুয়া বা লাল, বিভিন্ন সময় রং দিয়েই হচ্ছে রাজনীতির বিচার। যখন রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে মুখ্যমন্ত্রীর নির্দেশে নীল সাদা রং হচ্ছে, তখন হঠাৎ করেই মালদহে বিজেপি পরিচালিত এক পঞ্চায়েতে এক রকমের রঙের পরিবর্তন। নীল সাদার পরিবর্তে গেরুয়া রঙে রাঙানো হলো পঞ্চায়েত ভবন। তারপরেই তুঙ্গে উঠেছে বিতর্কের ঝড়। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত দপ্তরকে পার্টি অফিস করেছে বিজেপি। পাশাপাশি তাদের দাবি, যদি গেরুয়া রং করা হয় তবে রাজ্য থেকে সমস্ত টাকা নেওয়া বন্ধ করা হোক। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি বিজেপির মতে পঞ্চায়েত স্বশাসিত সংস্থা, তাই সেখানে কেউ রং নির্ধারণ করতে পারবে না। পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় তুঙ্গের রাজনৈতিক তরজা। প্রসঙ্গত, সাম্প্রতিক কয়েক বছরে ভাবুক অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। বিগত পঞ্চায়েত ভোটে যখন জেলা জুড়ে দেখা গেছে সবুজ ঝড়, সেই মুহূর্তেও ভাবুক নিজেদের দখলে রেখেছে গেরুয়া শিবির। বিজেপি এককভাবে ক্ষমতায় রয়েছে এই পঞ্চায়েতে। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভবনের রং ছিল নীল সাদা, বিজেপির প্রধান সেই রং পরিবর্তন করে ভবনের রং করেছে গেরুয়া। ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েতকে পার্টি অফিস প্রমাণ করতে চাইছে বিজেপি বলে অভিযোগ। ইতিমধ্যে পঞ্চায়েত আধিকারিকদের সেই বিষয় সম্বন্ধে অবগত করেছে তৃণমূল নেতৃত্ব। রং পরিবর্তন না হলে দেওয়া হয়েছে আন্দোলনের হুঁশিয়ারি। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পঞ্চায়েত স্বশাসিত সংস্থা, এখানে রঙের কোনো ব্যাপার নেই। তৃণমূল সরকারি ক্ষেত্রে নীল সাদা রং নিয়ে রাজনীতি করে বলে অভিযোগ। ভাবুক অঞ্চলে বিজেপি মানুষের জন্য কাজ করে, তাই এই পঞ্চায়েতে প্রত্যেকটি বুথে বিজেপির লিড ছিল। তৃণমূল অহেতুক এখানে রাজনীতি করছে। তৃণমূল কংগ্রেসের পায়ের মাটি সরে যেতে শুরু করেছে, তাই এই রাজনৈতিক রং খেলা খেলছে। এই রঙের রাজনীতি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে পুরাতন মালদায়। রাজনৈতিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকার নিশানা করেন বিজেপিকে। বিষয়টি নিয়ে বিডিও এবং এসডিওর কাছে অভিযোগ জানানোর কথাও বলেছেন তিনি। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভবনের রং ছিল নীল সাদা, বিজেপি প্রধানের অঙ্গুলি হেলনের রং হয়েছে গেরুয়া। ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েত ভবনটি পার্টি অফিসে পরিণত করতে চাইছে বিজেপি। যদি রং পরিবর্তন না করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। তবে এই বিষয়ে কোনরূপ মন্তব্য করতে চাননি পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি। আপাতত আমি সেক্রেটারি ম্যাডামকে, এক্সিকিউটিভ স্যারকে বলেছি যে এই রংটা অতি সত্তর চেঞ্জ করা হোক। তারা মৌখিকভাবেই বলানো হয়েছে এবং মৌখিকভাবে ওরা বলেছেন যে দেখছি ব্যাপারটা, যদি মানে অতি সত্তর রংটাকে যদি পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু আমরা অধিকতন কর্তৃপক্ষকে জানাবো আর কি। রাজ্য সরকার তো মানে দিদির কালার করেছে, দিদির সাদা সাদা এবং নীল কালার যেটা করেছে সব জায়গায় দেখতে পাচ্ছেন। আমরা বিজেপিরা রাজনীতি, রঙের রাজনীতি করে না, আমাদের যেটা জাতীয় রং সেটাই হয়তো করেছে প্রধান। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।